আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আমাদের গ্রামের এই বাজার, এটা হলো আমাদের স্কুল মাঠের বাজার, কোরবানি ঈদের বাজার এবং প্রথম বাজার। এই প্রথম বাজারে আল্লাহর নাম নিয়ে আমরা একটা গরু নিয়ে আসছি, আর একটা গরু ঘর থেকে বাহির করতে যে পরিমাণ যুদ্ধ করতে হয়েছে, আমরা পাঁচজন মিলে যে পরিমাণ যুদ্ধ করতে হয়েছে, আসলে যে সেই ভিডিওটা যদি ধারণ করে রাখতাম তাহলে আপনাদের দেখাইতে পারতাম যে কি পরিমাণ যুদ্ধ করতে হয়েছে এই ষাঁড় গরুটা নিয়ে। তো আমি আমাদের বাড়ির একজন আমার ভাই সে ষাঁড় গরুটা নিয়ে আসছে, শুনুন তার মুখে এটার দাম। এই আমির ভাই কত কয়? 95 গত বছরে এই গরুটার দাম হয়েছিল 1,20,000 থেকে 30,000, কিন্তু এই বছর এসে এই গরুটার দাম বলে মাত্র 90 থেকে 95,000, এর উপরে উঠেই নেই। শেষ পর্যন্ত এই ভাই গরুটা বাড়িতে ফিরিয়ে নিল। তো আমাদের এই ভদ্রলোক দেখেন, এই যে সামনে বস্তা দিয়েছিলাম, কিন্তু বস্তা না দাঁড়িয়ে খালি জায়গায় দাঁড়িয়ে আছে, কারণ ও একটু অভ্যস্ত না, যার কারণে এমন সমস্যা করতেছে। কিটা দিলেন এডি? হ্যাঁ, এত বড় কনানি দেয় কোন? এই বাটফার বাজারে ঢোকার পর থেকেই মানে পিছনে লাগছে যে সে একটা দিবে, বস্তা দিবে, সে কনার বস্তা দিবে। কনার বস্তা দেওয়ার পর ওইটা 2 মিনিটও লাগেনি, গরু পা দিয়ে ছিঁড়ে ফেলছে। তো এইটাকে সরাই আমি আরেকটা বস্তা নিয়ে আসছি, এবং অনেক ভালো বস্তা, সেটাও আমি 100 টাকা দিয়ে নিয়ে আসছি। বাট যখন সে দেখলো, টাকা খুঁজতে আসলো, তখন ওই পাশের একটা ছেলে বলল যে আপনি ওখানে গিয়ে টাকা দেখেন, ওখানে গিয়ে টাকা দেখেন তাহলে পাবেন। তো ওখানে যখন দেখাইছে পরিচিত মুখ, মানে আমার আব্বা আর কি পরিচিত মুখ, তখন সে আর টাকার কথা বললো না, চলে গেল। তো এই যে দেখেন, বাজারটা মনে হয় যেন গরু বাজার না, এটা একটা ছাগলের বাজার, বড় সড়ো ছাগলের বাজার। মানে এবারের বাজারটা এত বাজে, মানে কি বলবো, গরু খামারিদের মাথায় হাত ছাড়া আর কিছু না। আমরা যে মানে অন্যায় করতেছি গরু খামার করে, গরু লালন পালন করে। যে দেখেন এত সুন্দর সুন্দর ষাঁড় গরুগুলো কি পরিমাণ কম দাম, এখনই মানে আপনারা জানতে পারবেন। শুনেন তাহলে, আমার এক বন্ধু এখানে এত সুন্দর একটা ষাঁড় গরু নিয়ে আসছে। তো দেখেন এটার দামটা শুনেন, তাহলে বুঝতে পারবেন আসলে এটা কি গরু বাজার না ছাগলের বাজার। খুবই মানে বাজে অবস্থা। আসলে আমি এই অবস্থায় দেখে আমার মাথায় হাত, আমি কি বলবো বুঝতেছি। এই আমরান কোনটা? এটা না, এটা কত কয়? 220। তো মনে হচ্ছে আসলে গরু পালন না করে ছাগলটাই পালানো উত্তম মনে হচ্ছে, কারণ ছাগল, আমার চাচা, পাশের ঘরের চাচা এবার 3টা ছাগল মানে লালন পালন করে সে মোটামুটি ভালো লাভ করছে, সে আজকে বিক্রি করছে। তো আমাদের পাশের একটা গরু, এই গরুটা দেখেন, আসলে গরুর যে মালিক সে যে কত মানে গাফেল, কত বড় একটা মানে কি বলবো, এত বড় আসিল গরুর গায়ে উঠে সেটা চিকিৎসা নিল না ভালো করে। আপনি চিন্তা করা যায়, দেখেন কত বড় এই আসিল, এটার জন্য তো গরুর একটা খুঁত হয়ে যায়, মানে এটার দামটা হয় না ঠিক মতো গরুটার। দেখেন, চিন্তা করেন আজকে কত মাস